মাইসেলফ অ্যালেন স্বপন 2 ওয়েব সিরিজটির রিভিউ পরিচালনা করেছেন শিহাব শাহিন। পর্ব সংখ্যা 7টি। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। প্রথম সিজনেই বিশাল সাফল্যের পর মাইসেলফ অ্যালেন স্বপন তার দ্বিতীয় সিজন অবশেষে মুক্তি পেয়েছে। স্বপনের কারিশমা, তার চালাকবাজি এবং 400 কোটির ব্ল্যাক মানির খেলা সব কিছু মিলিয়ে একটি দর্শকদের জন্য দারুণ বিনোদনমূলক সিরিজ হয়ে উঠেছে। গল্পের সংক্ষিপ্ত বিবরণ। প্রথম সিজনের ক্লাইম্যাক্স যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই দ্বিতীয় সিজন শুরু। স্বপনের হাতে এখন 400 কোটি টাকা, যা সম্পূর্ণ ব্ল্যাক মানি। কিন্তু এই টাকাকে কিভাবে সবার চোখের আড়ালে রেখে নিজের করে নেবে, সেটাই তার প্রধান চ্যালেঞ্জ। পুরো সিরিজ জুড়ে তার চতুর চাল, বুদ্ধি এবং প্রতিপক্ষের সঙ্গে চালাকিবাজির খেলা দেখতে পাবেন দর্শকরা। অভিনয়: নাসিরউদ্দিন খান স্বপন। এটি স্বপনের গল্প, আর নাসিরউদ্দিন খান যেন স্বপন হিসেবেই জন্মেছেন। প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি, তার দেহভঙ্গি সবই এতটাই সাবলীল এবং শক্তিশালী যে দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখবে। তার সংলাপগুলো একেবারেই ন্যাচারাল এবং কৌতুকপূর্ণ, যা সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ। হট মিথিলা। এই সিজনে তার ক্যারেক্টার আর্ক আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তার অভিনয়ে পরিপক্কতা ও সাবলীলতা ছিল স্পষ্ট। জেফার ও অন্যান্য চরিত্র। জেফার চরিত্রে অভিনয় করেছেন জেফার নিজেই, এবং স্ক্রিনে তার উপস্থিতি যথেষ্ট আকর্ষণীয় ছিল। তবে স্বপনের কারিশমার সামনে অন্য সব চরিত্র তুলনামূলক কিছুটা কম গুরুত্বপূর্ণ মনে হয়েছে। পরিচালনা ও নির্মাণ শৈলী: শিহাব শাহিন বরাবরের মতোই পরিচালনায় তার মুনশিয়ানা দেখিয়েছেন। ক্যামেরার অ্যাঙ্গেল, কালার টোন, ব্যাকগ্রাউন্ড স্ক্রোল সব কিছু মিলিয়ে সিরিজটি ভিজুয়ালি উপভোগ্য হয়েছে। তবে স্ক্রিপ্টের দিক থেকে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে। গল্পের গতি ও থ্রিল প্রথম সিজনের তুলনায় দ্বিতীয় সিজন খুব বেশি প্লট অ্যাডভান্স করেনি। হয়তো তৃতীয় সিজনের জন্য বড় চমক জমিয়ে রাখা হয়েছে। কিছু টুইস্ট ভালো ছিল, তবে থ্রিলের দিক থেকে আরও উন্নতি করা যেত। সব মিলিয়ে যদি কেবল বিনোদনের দৃষ্টিকোণ থেকে দেখেন, তবে মাইসেলফ অ্যালেন স্বপন 2 আপনাকে নিরাশ করবে না। এটি মজার, স্মার্ট ও নাসিরউদ্দিন খানের দুর্দান্ত অভিনয়ে ভরপুর। যদি আপনি আগের সিজন দেখে থাকেন, তবে এটি মিস করা উচিত নয়। রেটিং 5-এ 4.25।